আসসালামু আলাইকুম। জেএমএস স্টাডি সেন্টারের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের এই ডিজিটাল ক্লাস। তো আজকে আমরা আলোচনা করব সি ক্যাটাগরির ফার্মাসিস্ট পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ এমসিকিউ। তো যারা সি ক্যাটাগরির ফার্মাসিস্ট কোর্সে ভর্তি হয়েছেন বা হবেন, এই ক্লাসটি মূলত তাদের জন্য। সি ক্যাটাগরির ফার্মাসিস্ট কোর্সে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তাছাড়া মডেল মেডিসিন শপ স্থাপন ও পরিচালনা প্রশিক্ষণ ম্যানুয়াল বইটির মডিউল ভিত্তিক গুরুত্বপূর্ণ আলোচনা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো আমরা আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি ক্লাসে চলে যাই। মডেল টেস্ট 3, এমসিকিউ নাম্বার 1। কোন ফুলের গন্ধ মনের উত্তেজনা কমায়? আবার লক্ষ্য করুন, কোন ফুলের গন্ধ মনের উত্তেজনা কমায়? ক গোলাপ, খ বেলি, গ হাসনাহেনা, ঘ কনক চাপা। সঠিক উত্তর হবে ঘ কনক চাপা। সঠিক উত্তর হবে ঘ কনক চাপা। এমসিকিউ নাম্বার 2। কোষের প্রাণকেন্দ্র নিচের কোনটি? আবার লক্ষ্য করুন, কোষের প্রাণকেন্দ্র নিচের কোনটি? ক মাইটোকন্ড্রিয়া, খ লাইসোজোম, গ নিউক্লিয়াস, ঘ উপরের কোনটি নয়। সঠিক উত্তর হবে গ নিউক্লিয়াস। সঠিক উত্তর হবে গ নিউক্লিয়াস। এমসিকিউ নাম্বার 3। পেনিসিলিয়াম হলো ড্যাশ এর উদাহরণ। আবার লক্ষ্য করুন, পেনিসিলিয়াম হলো ড্যাশ এর উদাহরণ। ক ভাইরাসের, খ ব্যাকটেরিয়া, গ ছত্রাকের, ঘ ইস্টের। সঠিক উত্তর হবে গ ছত্রাকের। সঠিক উত্তর হবে গ ছত্রাকের। এমসিকিউ নাম্বার 4। রেচন তন্ত্রের অন্তর্ভুক্ত নয় কোনটি? আবার লক্ষ্য করুন, রেচন তন্ত্রের অন্তর্ভুক্ত নয় কোনটি? ক কিডনি, খ মূত্রথলি, গ মূত্রনালী, ঘ পাকস্থলী। সঠিক উত্তর হবে ঘ পাকস্থলী। সঠিক উত্তর হবে ঘ পাকস্থলী। তো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। এমসিকিউ নাম্বার 5। কোষ নিম্নলিখিত কোন অংশ নিয়ে গঠিত? কোষ নিম্নলিখিত কোন অংশ নিয়ে গঠিত? ক কোষ আবরণী, খ সাইটোপ্লাজম, গ নিউক্লিয়াস, ঘ সবগুলো। সঠিক উত্তর হবে ঘ সবগুলো। সঠিক উত্তর হবে ঘ সবগুলো। এমসিকিউ নাম্বার 6। কলা কয় প্রকার? কলা কয় প্রকার? ক 2 প্রকার, খ 3 প্রকার, গ 5 প্রকার, ঘ 4 প্রকার। সঠিক উত্তর হবে ঘ 4 প্রকার। সঠিক উত্তর হবে ঘ 4 প্রকার। 7 নাম্বার এমসিকিউ। পরিপাক তন্ত্রের কাজ কোনটি? আবার লক্ষ্য করুন, পরিপাক তন্ত্রের কাজ কোনটি? ক খাদ্যদ্রব্য গ্রহণ ও হজম করা, খ বিভিন্ন ধরনের পরিপাক রস নিঃসরণ করা, গ হজমকৃত খাদ্য শোষণ করা, ঘ সবগুলো। সঠিক উত্তর হবে ঘ সবগুলো। সঠিক উত্তর হবে ঘ সবগুলো। 8 নাম্বার এমসিকিউ। বজ্র পদার্থ নিঃসরণ করা কোন তন্ত্রের কাজ? আবার লক্ষ্য করুন, বজ্র পদার্থ নিঃসরণ করা কোন তন্ত্রের কাজ? ক অন্ত্রক্ষরা গ্রন্থির, খ রক্ত সংবহন তন্ত্র, গ প্রজনন তন্ত্র, ঘ রেচন তন্ত্র। সঠিক উত্তর হবে ঘ রেচন তন্ত্র। সঠিক উত্তর হবে ঘ রেচন তন্ত্র। তো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। 10 নাম্বার এমসিকিউ। বিষ আমদানির জন্য প্রয়োজনীয় লাইসেন্সের কথা কত ধারায় বর্ণিত? আবার লক্ষ্য করুন,
বিষ আমদানির জন্য প্রয়োজনীয় লাইসেন্সের কথা কত ধারায় বর্ণিত? ক 3 ধারায়, খ 4 ধারায়, গ 5 ধারায়, ঘ 6 ধারায়। সঠিক উত্তর হবে ক 3 ধারায়। সঠিক উত্তর হবে ক 3 ধারায়। 11 নম্বর এমসিকিউ। আমাদের সবার শরীরে কুষ্ঠরোগের জীবাণু থাকলেও শুধুমাত্র কত % মানুষ এ রোগে আক্রান্ত হয়? আবার লক্ষ্য করুন, খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। আমাদের সবার শরীরে কুষ্ঠরোগের জীবাণু থাকলেও শুধুমাত্র কত % মানুষ এ রোগে আক্রান্ত হয়? ক 2%, খ 3%, গ 4%, ঘ 5%। সঠিক উত্তর হবে ক 2%। সঠিক উত্তর হবে ক 2%। 12 নম্বর এমসিকিউ। বিপজ্জনক ঔষধ আইন কত সালে প্রণয়ন করা হয়? খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। আবার লক্ষ্য করুন, বিপজ্জনক ঔষধ আইন কত সালে প্রণয়ন করা হয়? ক 1930 সালে, খ 1940 সালে, গ 1950 সালে, ঘ 1960 সালে। সঠিক উত্তর হবে ক 1930 সালে। সঠিক উত্তর হবে ক 1930 সালে। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। 13 নম্বর এমসিকিউ। ব্যবসায়ের জন্য নতুন ড্রাগস তৈরি নিষিদ্ধ করা হয় বিপজ্জনক ঔষধ আইনের কোন অংশে? আবার লক্ষ্য করুন, ব্যবসায়ের জন্য নতুন ড্রাগস নিষিদ্ধ করা হয় বিপজ্জনক ঔষধ আইনের কোন অংশে? ক প্রথম অংশে, খ দ্বিতীয় অংশে, ঘ তৃতীয় অংশে, ঘ চতুর্থ অংশে। সঠিক উত্তর হবে ঘ চতুর্থ অংশে। সঠিক উত্তর হবে ঘ চতুর্থ অংশে। 14 নম্বর এমসিকিউ। শরীরবিদ্যার বিভিন্ন অজানা দিক উন্মোচিত করেন কে? খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। আবার লক্ষ্য করুন, শরীরবিদ্যার বিভিন্ন অজানা দিক উন্মোচিত করেন কে? ক গ্যালেন, খ চরক, ঘ সুশ্রুত, ঘ হিপোক্রেটিস। সঠিক উত্তর হবে ক গ্যালেন। সঠিক উত্তর হবে ক গ্যালেন। 15 নম্বর এমসিকিউ। বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল পরিচালনার জন্য কতজন সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় পরিষদ বা কাউন্সিল গঠিত হয়? খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল পরিচালনার জন্য কতজন সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় পরিষদ বা কাউন্সিল গঠিত হয়? ক 12 জন, খ 10 জন, গ 14 জন, ঘ 16 জন। সঠিক উত্তর হবে গ 14 জন। সঠিক উত্তর হবে গ 14 জন। 16 নম্বর এমসিকিউ। সরকারি হাসপাতাল বা স্বাস্থ্য কেন্দ্র থেকে ওষুধ চুরির শাস্তি কি? আবার লক্ষ্য করুন, সরকারি হাসপাতাল বা স্বাস্থ্য কেন্দ্র থেকে ওষুধ চুরির শাস্তি কি? ক 10 বছর জেল, খ 2 লাখ টাকা জরিমানা, গ উভয়টি, ঘ যে কোনো একটি। সঠিক উত্তর হবে গ উভয়টি। সঠিক উত্তর হবে গ উভয়টি। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। 17 নম্বর এমসিকিউ। স্বাস্থ্যসেবায় সহায়তাকারী আন্তর্জাতিক সংস্থাসমূহকে কত ভাগে ভাগ করা যায়? খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। স্বাস্থ্যসেবায় সহায়তাকারী আন্তর্জাতিক সংস্থাসমূহকে কত ভাগে ভাগ করা যায়? ক 3 ভাগে, খ 4 ভাগে, গ 5 ভাগে, ঘ 6 ভাগে। সঠিক উত্তর হবে ক 3 ভাগে। সঠিক উত্তর হবে ক 3 ভাগে। 18 নম্বর এমসিকিউ। INN ইন হিসেবে চিহ্নিত ঔষধগুলোর ক্ষেত্রে কোনটি সত্য? ক উপাদানের কার্যকারিতা নির্দিষ্ট নয়, খ পার্শ্ব প্রতিক্রিয়া, গ ব্যবহার নির্দিষ্ট নয়, ঘ সবগুলো। সঠিক উত্তর হবে ঘ সবগুলো। সঠিক উত্তর হবে ঘ সবগুলোই। 19 নম্বর এমসিকিউ। অপ্রয়োজনীয় ও অতিরিক্ত ওষুধ ক্রয়ের ব্যাপারে ফার্মাসিস্ট কোন ভূমিকা পালন করবেন? আবার লক্ষ্য করুন, অপ্রয়োজনীয় ও অতিরিক্ত ওষুধ ক্রয়ের ব্যাপারে
ফার্মাসিস্ট কোন ভূমিকা পালন করবেন? ক নৈতিক, খ পেশাদারী, গ আইনগত, ঘ সামাজিক। সঠিক উত্তর হবে খ পেশাদারী। সঠিক উত্তর হবে খ পেশাদারী। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। 20 নম্বর এমসিকিউ, নিচের কোনটি ফার্মাসিস্ট এর নৈতিকতা বিরোধী? আবার লক্ষ্য করুন, নিচের কোনটি ফার্মাসিস্ট এর নৈতিকতা বিরোধী? ক আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন, খ পেশার উচ্চমান বজায় রাখা, গ পেশার দায়িত্ব পালনে অবহেলা, ঘ নৈতিকতা বজায় রাখা। সঠিক উত্তর হবে গ পেশাগত দায়িত্ব পালনে অবহেলা। সঠিক উত্তর হবে গ পেশাগত দায়িত্ব পালনে অবহেলা। 21 নম্বর এমসিকিউ, রোগী ও তার পরিবারের তথ্যসমূহ সম্পর্কিত কোনটি সঠিক? আবার লক্ষ্য করুন, রোগী ও তার পরিবারের তথ্যসমূহ সম্পর্কিত কোনটি সঠিক? ক গোপনীয়তা বজায় রাখা, খ সম্মতি ছাড়া তথ্য ব্যবহার, গ অন্য রোগীর স্বার্থে তথ্য ব্যবহার, ঘ জনসম্মুখে প্রকাশ করা। সঠিক উত্তর হবে ক গোপনীয়তা বজায় রাখা। সঠিক উত্তর হবে ক গোপনীয়তা বজায় রাখা। 22 নম্বর এমসিকিউ, পাকিস্তান সরকার প্রদত্ত 20 আইনের কতটি ধারা রয়েছে? আবার লক্ষ্য করুন, পাকিস্তান সরকার প্রদত্ত 20 আইনের কতটি ধারা রয়েছে? ক 10টি, খ 15টি, গ 20টি, ঘ 25টি। সঠিক উত্তর হবে ক 10টি। সঠিক উত্তর হবে ক 10টি। তো যারা সি ক্যাটাগরির ফার্মাসিস্ট কোর্সে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি সবার আগে পেতে চান, তারা সকলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তাছাড়া মডেল মেডিসিন শপ স্থাপন ও পরিচালনা প্রশিক্ষণ ম্যানুয়াল বইটির অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নোত্তর পর্বের গুরুত্বপূর্ণ আলোচনা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ। সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর ভিডিওস।